চলুন দেখে নিই আজকের বাঁধাকপির ভর্তার উপকরণগুলি। চলুন দেখি। প্রথমেই বাঁধাকপির ভর্তার জন্য লাগবে বাঁধাকপি, আর লাগবে বেশ কিছুটা পেঁয়াজ, লাগবে রসুনের কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা, লাগবে লঙ্কা গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল এবং ধনেপাতা। চলুন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসে করছি। তাই প্রথমেই আজকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দেখুন উপকরণগুলো আপনাদের আরো একবার দেখিয়ে দিলাম। এর মধ্যে এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, এইভাবে দেখুন গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমরা কিন্তু দিয়ে দেব রসুনের কোয়া। হ্যাঁ, বেশ কয়েকটা রসুনের কোয়া দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দেবেন। এভাবে কিছুক্ষণ রসুনের কোয়াটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজ দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার উপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিটা। এবারে সব কিছুকে কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন এবার উল্টে পাল্টে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। বেশি দেবেন না, কিন্তু এই জায়গায় অল্পই দেবেন পরিমাণটা। কেননা শুধু বাঁধাকপি তো, আর এখন শীতকাল, এখনের বাঁধাকপি কড়াইতে দেওয়া মাত্রই একদম কমে যায় কিন্তু। তাই যতটা পরিমাণ দেখছেন এই বাঁধাকপির পরিমাণটা কিন্তু এর হাফ হয়ে যাবে। আর হ্যাঁ, এর মধ্যে অবশ্যই আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলাম এই কারণে যাতে কালারটা একটু সুন্দর আসে। আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন যদি না খেতে চান। বেশি করে ঝাল খাওয়ার জন্য কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই ইউজ করেছি। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে। দেখুন এটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। বলেছিলাম না বাঁধাকপিটা একদম কমে যাবে। দেখুন একদম কিন্তু কমে গিয়েছে। এবারে এটাকে আমরা কড়াই থেকে শিলে ঢেলে নেব। দেখুন আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক এইরকম পর্যায়ে আসবে, এরকম কমে যাবে। দেখতে পাচ্ছেন একদম কমে গিয়েছে। চলুন এটাকে শিলে ট্রান্সফার করে নেবো এবার আমরা। আর অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। খুব সুন্দর খেতে হয় এই রেসিপিটি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিলপাটায় ঢেলে নিয়েছি। আপনারা এখানে মিক্সিও ইউজ করতে পারেন। আমি শিলেই ভালো করে এটাকে বেটে নেব। দেখুন এভাবে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর বানিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এটা বাটার সময় কিন্তু আপনারা এর মধ্যে ধনেপাতা দিয়ে দিতে পারেন। ধনেপাতাটা এর সঙ্গে বেটেও নিতে পারেন, আবার কুচিও দিতে পারেন। আমি লাস্টে কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে এর সাথে বেটে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখুন আমার বাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবারে এটাকে শিলপাটায় থেকে প্লেটে ট্রান্সফর্ম করা, আর তারপর ওখান থেকে পেটে চালান করা। দেখতে পাচ্ছেন বাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এরকম একটা আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন ঠিক এইভাবে যদি প্লেটটা সাজিয়ে কারোর সামনে ধরেন না, তাহলে আর কোনো পদ লাগবে না। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন রেসিপিটি এইভাবে বাড়িতে ট্রাই করুন। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।